মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে দামি, সবচাইতে সম্মানিত, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে সফল, যে ব্যক্তি হায়াত লম্বা পেয়েছে, দুনিয়ার জমিনের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত হায়াত পেয়েছে, লম্বা সময় পর্যন্ত দুনিয়াতে অবস্থান করেছে। ওয়া হাসুনা আমালুহু, লম্বা সময় লম্বা হায়াত পেয়ে ওই হায়াত আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে, নেক আমল করেছে, বেশি বেশি ভালো কাজ করেছে, হায়াতও বেশি, ভালো কাজের পরিমাণও বেশি, ওই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে শ্রেষ্ঠ মানুষের সার্টিফিকেট রাসূল দিয়েছেন। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি শাররুন, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে হতভাগা, সবচাইতে খারাপ মানুষটি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, ওই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ, সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে হতভাগা, যে দুনিয়ার জমিনের মধ্যে লম্বা হায়াত পেয়েছে, 80, 90, 100 বছর পর্যন্ত হায়াত পেয়েছে, দীর্ঘদিন পর্যন্ত দুনিয়াতে জীবিত ছিল, কিন্তু গোটা হায়াত আল্লাহর নাফরমানিতে কাটিয়েছে, গুনাহের কাজের মধ্যে কাটিয়েছে, সকল প্রকারের পাপ কাজে লিপ্ত ছিল, ওই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ, সবচাইতে খারাপ মানুষ, সবচাইতে হতভাগা মানুষ। নাউযুবিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানা কেরাম, সমবয়সী ইসলাম প্রিয়, দিন প্রিয় যুবক তরুণ ভাইরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা দিনদার পর্দানিশীন আমার সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আজকের এই পবিত্র জুমার দিন আমাদেরকে সুস্থ হায়াত, নেক হায়াত দারাজ করে আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে সকলের আগে আগে আসার, কোরআন সুন্নাহর আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। আমরা সেই মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরে, সমস্বরে, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে কালিমাতুর শুকর করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশাহ, সরকার দু আলম, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, রাহমাতুল লিল আলামিন, আকায়ে নামদার, তাজদার মদিনা, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিনা কেরাম,
2025 সালে আজকে প্রথম জুমা। 2024 সাল আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে 2025 সালে প্রথম জুমায় হায়াতে তয়্যিবা দান করে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। গত 2024 সনে আমাদের সাথে আল্লাহর ঘরে একই সাথে জুমা আদায় করেছিলাম এমন অনেকেই আছেন যারা আজকের দিনে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। একটি বৎসরের বিদায়, আরেকটি বৎসরের সূচনা। একটি বৎসর যখন বিদায় হয়, মুমিন বিগত বৎসরের গুনার জন্য অনুতপ্ত হয়, আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে কান্নাকাটি করে সামনের জীবনে গুনাহ মুক্ত জীবন কাটারও আল্লাহ তাআলার ইবাদতের তৌফিক নসিব হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন। হায়াত লম্বা পেলাম, কিন্তু সেই হায়াত যদি আল্লাহর গোলামিতে না কাটিয়ে নাফরমানিতে কাটাই, তাহলে আমরা হায়াত লম্বা পাওয়ার দ্বারা ক্ষতিগ্রস্ত হলাম, নিকৃষ্ট মানুষে পরিণত হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি খায়রুন, দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো মানুষ, দামি মানুষ, শ্রেষ্ঠ মানুষ কোন মানুষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে দামি, সবচাইতে সম্মানিত, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে সফল, যে ব্যক্তি হায়াত লম্বা পেয়েছে, দুনিয়ার জমিনের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত হায়াত পেয়েছে, লম্বা সময় পর্যন্ত দুনিয়াতে অবস্থান করেছে, ওয়া হাসুনা আমালুহু, লম্বা সময় লম্বা হায়াত পেয়ে ওই হায়াত আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে, নেক আমল করেছে, বেশি বেশি ভালো কাজ করেছে, হায়াতও বেশি, ভালো কাজের পরিমাণও বেশি, ওই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে শ্রেষ্ঠ মানুষের সার্টিফিকেট রাসূল দিয়েছেন। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি শাররুন, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে হতভাগা, সবচাইতে খারাপ মানুষটি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, ওই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ, সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে হতভাগা, যে দুনিয়ার জমিনের মধ্যে লম্বা হায়াত পেয়েছে, 80, 90, 100 বছর পর্যন্ত হায়াত পেয়েছে, দীর্ঘদিন পর্যন্ত দুনিয়াতে জীবিত ছিল, কিন্তু গোটা হায়াত আল্লাহর নাফরমানিতে কাটিয়েছে, গুনাহের কাজের মধ্যে কাটিয়েছে, সকল প্রকারের পাপ কাজে লিপ্ত ছিল, ওই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ, সবচাইতে খারাপ মানুষ, সবচাইতে হতভাগা মানুষ। নাউযুবিল্লাহ। আমরা হায়াত পেয়েছি, এই হায়াত পাওয়ার পর আমাদের হায়াতটা যদি ভালো কাজে লাগাতে পারি, তাহলে আমরা শ্রেষ্ঠ মানুষ, আমরা সফল মানুষ। আর হায়াত পেলাম,
সেই হায়াত যদি আল্লাহর নাফরমানিতে কাটাই, গুনাহের কাজে কাটাই, পাপ কাজের মধ্যে কাটাই, তাহলে আমরা হলাম দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ। 2024 সালের শেষ দিনে আমাদের তো উচিত ছিল যে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগির মধ্যে আমাদের সময় কাটানো। আল্লাহ তাআলা যে আমাকে 2025 সালে হায়াত দান করেছেন 25 সাল পর্যন্ত, শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করার দরকার ছিল, কিন্তু তা না করে আমাদের অনেক ভাইয়েরা এত বলার পরে, এত নিষেধ করার পরেও মসজিদের খুতবায়, মাহফিলগুলোতে, এমনকি রাষ্ট্রীয়ভাবে নিষেধ করা হয়েছে 31st নাইটে পটকা ফোটানো, বোম ফোটানো, মানুষকে কষ্ট দেওয়া, সবগুলা নিষেধ ছিল। এত নিষেধাজ্ঞার পরেও 2025 সালের শুরুটা যেভাবে আমাদের দেশে আমাদের কিছু অবুঝ ভাইয়েরা করেছেন, তাদের কর্মকাণ্ডের জন্য আমরা একটি মুসলিম দেশের, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের মুসলমান হিসাবে আমরা লজ্জিত। এই দেশ যদি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ হতো, এই দেশ যদি অমুসলিম সংখ্যাগরিষ্ঠ হতো, তাহলে আফসোস করতাম না। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলমানের সন্তান 31st নাইটে পটকা ফোটাচ্ছে, বোমা ফোটাচ্ছে, এত আওয়াজ, বিকট শব্দ, অসুস্থ মানুষ, ঘুমন্ত মানুষ, শিশু, বাচ্চা, তারা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, কষ্ট পেয়েছে। এমনকি নিরীহ পাখিগুলো পর্যন্ত তাদের এই আতশবাজির কারণে অনেক পাখি পর্যন্ত মারা গিয়েছে। যেই মানুষগুলো এই কাজগুলো করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, বোমা ফোটানো, আতশবাজি করা, সেটা তো হালাল না হারাম ওই সাবজেক্ট পড়ে। এই কাজগুলোর দ্বারা যেই মানুষগুলোকে আমরা কষ্ট দিলাম, এই মানুষগুলোর বদদোয়া কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। ইযাউল মুসলিমি হারাম, মানুষকে কষ্ট দেওয়া সম্পূর্ণ হারাম। কোন প্রাণীকে, কোন অমুসলিমকে, কেউকে কষ্ট দেওয়া যাবে না। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। নিজেকে শুধু মুসলমান দাবি করলাম, কিন্তু মুসলমানের কাজ, মুসলমানের চরিত্র যদি আমার মধ্যে না থাকে, তাহলে শুধু আমি নামে মুসলমান হলাম। আমার কর্মের দ্বারা, আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা অন্য মুসলমান যদি নিরাপদ না থাকে, আরেক মুসলমানকে যদি আমি কষ্ট দিই, তার জন্য যদি আমি কষ্টের কারণ হই, তাহলে রসুলের ভাষ্য অনুযায়ী আমি মুসলমান নই। শুধুমাত্র 31st নাইটে এভাবে আতশবাজি করে কষ্ট দেওয়া হয় তা নয়। আমাদের সমাজে বিয়ে শাদীর অনুষ্ঠানগুলোতে গায়ে হলুদের নামে যেভাবে জোরে আওয়াজ করে কনসার্ট করা হয়, গানের আসর করা হয়, আশেপাশের মানুষ রাত্রিবেলায় ঘুমাতে পারে না। এই কাজগুলো আমাদের দেশের মুসলমান ভাইরা, বোনেরা তারাই করেন।
মুসলমান হয়ে আমি কিভাবে এই হারাম কাজে লিপ্ত হচ্ছি? অনেক সময় দেখা যায় আমরা হারাম কাজের মাধ্যমেও মানুষকে কষ্ট দিয়ে থাকি, অনেক সময় নেক সুরতে ভালো কাজের মাধ্যমেও মানুষকে কষ্ট দিয়ে থাকি। এখন দেখা যায় ওয়াজ মাহফিলগুলো 12টা, 1টা, 2টা পর্যন্ত চলে। প্যান্ডেলের ভিতরে মাইক প্রয়োজন 5টা, কিন্তু মাইক লাগিয়েছে 100টা। শরীয়তের মধ্যে এমন বিধান নাই যে কোনো মানুষকে আপনি দ্বীনি কোনো আলোচনা জোর করে জবরদস্তি করে তাকে শোনাবেন। ঈমান আনার ক্ষেত্রেও কোনো জোর জবরদস্তি নাই। ওয়াজ মাহফিল শোনা তো এটা অনেক দূরের কথা। আপনি ভালো কাজ করবেন, আপনাকে নেক কাজে শয়তান ধোঁকা দিচ্ছে না, খুব ভালো কাজ হচ্ছে, এখানে 500 মানুষ ওয়াজ শুনছে, তাদের জন্য ভালো। বাকি হাজার হাজার মানুষ যারা ঘরে ঘুমাচ্ছে, অসুস্থ, বয়স্ক, শিশু মানুষ আছে, রোগী আছে, তারা তো এই মাইকের সাউন্ডের কারণে কষ্ট পাচ্ছে, ঠিক কিনা? এই জন্য হারাম কাজের মাধ্যমেও যেমনি ভাবে মানুষকে কষ্ট দেওয়া হারাম, ভালো কাজের মাধ্যমেও মানুষকে কষ্ট দেওয়া হারাম। আমাদের সকলকে সতর্ক থাকা দরকার। আপনাকে দায়িত্ব দেওয়া হয় নাই, আপনার উপর ওয়াহী নাজিল হয় নাই যে মানুষের কানের ভিতরে জোর করে আপনি ওয়াজ নসিহত শুনিয়ে দেবেন, জোর করে কোরআন তেলাওয়াত শুনিয়ে দেবেন। এটা আপনার দায়িত্ব নয়। যার মনে চাই সে মানবে, সে শুনবে, যার মনে চাই সে মানবে না, শুনবে না, তার বিচার আল্লাহ তাআলা করবে, তার জবাবদিহিতা সে আল্লাহ তাআলার সামনে দিবে। কিন্তু আপনার সেই অধিকার নাই একজন মানুষকে কষ্ট দেওয়া, সম্পূর্ণ হারাম। এই সকল হারাম কাজের মধ্যে যারা লিপ্ত ছিলাম, 31st নাইট উদযাপনের নামে যারা আতশবাজি করেছি, পটকাবাজি করেছি, মানুষকে কষ্ট দিয়েছি, তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আল্লাহর ওয়াস্তে এই সকল হারাম কাজ থেকে বের হয়ে আসুন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, তাওবা করুন। মানুষকে কষ্ট দিলে কিয়ামতের ময়দানে মানুষ যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। আপনি যত বড় আবদাল হন, যত বড় বুজুর্গ হন, আল্লাহর হক আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিবেন। কিন্তু মানুষকে কষ্ট দিলে, বান্দার হক নষ্ট করলে, যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা করবে না, আল্লাহ তাআলাও ক্ষমা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারবে কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি হতভাগা কোন ব্যক্তি হবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল এই বিষয়ে সবচাইতে বেশি ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে সবচাইতে দুর্ভাগা হবে ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করত, যাকাত দিত, অনেক অনেক ভালো কাজ করত। কিয়ামতের ময়দানে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি নেক আমলের বিশাল পাহাড় নিয়ে হাজির হবে। আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবে, আল্লাহ, এত এত নেক আমল নিয়ে এসেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। পিছন থেকে আরেক বান্দা আল্লাহ তাআলার কাছে নালিশ করবে, আল্লাহ, এই বান্দাকে ক্ষমা করার আগে এই বান্দার বিরুদ্ধে আমাদের অবজেকশন আছে, অভিযোগ আছে। দুনিয়াতে থাকা অবস্থায় সে আমার প্রতিবেশী ছিল,
সে আমাকে নানা মাধ্যমে কষ্ট দিয়েছে। দুনিয়াতে থাকা অবস্থায় সে সরকারি দল ছিল, আমি বিরোধী দল ছিলাম। সে আমাকে বিভিন্নভাবে মিথ্যা মামলার মাধ্যমে কষ্ট দিয়েছে। দুনিয়াতে থাকা অবস্থায় সে আমার আপন বড় ভাই ছিল, তার শক্তি ছিল, পাওয়ার ছিল, ক্ষমতা ছিল। সে আমার হক আমাকে দেয়নি, আমার বাবার সম্পত্তি সে আমার থেকে জোর করে ছিনিয়ে নিয়েছে। এভাবে করে দুনিয়াতে যত মানুষের হক নষ্ট করেছে, ওই হাজী সাহেব বিশাল নেক আমলের পাহাড় নিয়ে যাবে। দুনিয়াতে যত মানুষের হক নষ্ট করেছে, যত মানুষের টাকা আত্মসাৎ করেছে, যত মানুষকে মিথ্যা প্রতারণা দিয়ে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে, দুনিয়াতে বিচার না হলেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ইনসাফের আদালত কায়েম করবে। দুনিয়াতে আজকে টাকার লোভে, সম্পদের লোভে, ক্ষমতার লোভে অনেক বিচারক সঠিক বিচার করে না, কিন্তু কিয়ামতের ময়দানে টাকার লোভ আল্লাহ তাআলার সামনে চলবে না, সম্পদের লোভ আল্লাহ তাআলার সামনে চলবে না, ক্ষমতা আল্লাহ তাআলার সামনে চলবে না। সেই দিন সকল ক্ষমতা থাকবে একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুজলামু নাফসুন শাইআ। কিয়ামতের ময়দানে আমি ইনসাফের আদালত কায়েম করব। সেই দিন সরিষা দানা পরিমাণ কারোর উপর জুলুম করা হবে না, অন্যায় করা হবে না। কেউ যদি সরিষা দানা পরিমাণ নেক আমল করে সেটার বদলাও সে পাবে, সরিষা দানা পরিমাণ বদ আমল করলে সেটার বদলাও সে পাবে। সেই দিন দুনিয়াতে থাকা অবস্থায় সম্পদ নিলে সম্পদের বিনিময়ে সম্পদ দিয়ে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা ছিল। কিয়ামতের ময়দানে সেই সুযোগ থাকবে না। কিয়ামতের ময়দানে অর্থ, সম্পদ, ক্ষমতার কোনো দাম থাকবে না। কিয়ামতের ময়দানে শুধু দাম থাকবে নেক আমলের। আল্লাহ তাআলা সেই দিন ইনসাফের বিচার করবেন। যে নেক আমলের বিশাল পাহাড় নিয়ে হাজির হয়েছে, দুনিয়াতে থাকা অবস্থায় যাদেরকে কষ্ট দিয়েছে, যাদের হক নষ্ট করেছে, আল্লাহ তাআলা বলবেন যেই পরিমাণ হক সে নষ্ট করেছে ওই পরিমাণ নেক আমল তাকে দিয়ে দাও। এক পর্যায়ে এমন হবে নেক আমল দিতে দিতে তার সব নেক আমল দেওয়া শেষ, কিন্তু পাওনাদার আরো অনেক বাকি। তখন বলা হবে পাওনাদারদের কাঁধে যত গুনাহ আছে গুনাহগুলো তার কাঁধে, যে জুলুম করেছে, হক নষ্ট করেছে তার কাঁধে উঠিয়ে দাও। শেষ পর্যন্ত যে নেক আমলের পাহাড় নিয়ে আল্লাহ তাআলার সামনে হাজির হয়েছিল, ওই ব্যক্তি বদ আমলের পাহাড় নিয়ে আল্লাহ তাআলার সামনে হাজির থাকবে। সেই বদ আমল নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি দুর্ভাগা। এই জন্য বৎসরের শুরুতে আমরা প্রত্যেকেই আরাধনা করি, আল্লাহ তাআলার হক আদায় করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলার হক আদায় করার পাশাপাশি বান্দার হকগুলো আমরা যথাযথভাবে আদায় করব। আমার দ্বারা কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, কোনো মানুষ যেন কষ্ট না পায়। আমার প্রতিবেশী, আমার ভাই, আমার বোন, আমার সমাজের মানুষ, সে আমার মতাদর্শের হোক বা আমার বিপক্ষ দলের হোক, যেই দলের হোক না কেন, তাকে কষ্ট দেওয়া যাবে না। এখন আমরা মনে করি সে আমার মতের সাথে আমার মত মিল নাই, আমার তরিকার সাথে তার তরিকার মিল নাই, আমার রাজনৈতিক দলের সাথে তার রাজনৈতিক দলের মতাদর্শ মিল নাই, সুতরাং ওই ব্যক্তিকে কষ্ট দেওয়া বুঝি জায়েজ হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে মানুষকে কষ্ট দেওয়া, মানুষের উপর জুলুম করা, যে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া, মানুষের হক নষ্ট করা, এমন কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক। বৎসরের প্রথম মাস জানুয়ারি মাস শুরু হয়েছে।
প্রত্যেক বৎসর এভাবে শুরু হবে, এভাবে শেষ হয়ে যাবে। দেখতে দেখতে আমরা একদিন সবাই কবরের বাসিন্দা হয়ে যাব। একদিন এমন ছিল যখন আমাদের দাদারা দুনিয়াতে জীবিত ছিলেন, আমাদের দাদার বাবারা তারা দুনিয়াতে জীবিত ছিলেন, তাদের বাবারা দুনিয়াতে জীবিত ছিলেন। আজকে তারা সবাই অন্ধকার কবরের বাসিন্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে মক্কার উকাজ বাজারে একজন খ্রিস্টান পাদ্রী, কিস তার নাম, তিনি দাঁড়িয়ে মানুষকে একটি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে বলেছিলেন যে দুনিয়াতে রাত্রির আগমন ঘটবে, রাত্রির বিদায়ে দিনের আগমন ঘটবে। এভাবে রাত যাবে, দিন যাবে, সপ্তাহ যাবে, মাস যাবে, বৎসর যাবে। একদিন তুমিও দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু রাত্রির পর দিনের আগমন বন্ধ হবে না। রাত্রি কোনোদিন দিনে পরিণত হবে না তোমার মৃত্যুর দ্বারা, দিন কোনোদিন রাতে পরিণত হবে না তোমার মৃত্যুর দ্বারা। তুমি মারা গেলে 1 সেকেন্ড সময় দাঁড়িয়ে থাকবে না তোমার জন্য। 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত তোমার আত্মীয় স্বজন তোমাকে মনে রাখবে। 3 দিন পর, 4 দিন পর আস্তে আস্তে হালকা হওয়া শুরু করবে। 1 মাস পর স্বাভাবিক হয়ে যাবে। পৃথিবীতে এক সময় তোমার পূর্বপুরুষ যারা ছিল তারাও এই পৃথিবীতে বিচরণ করেছে। আজকে যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় তোমাদের পূর্বপুরুষ কারা ছিল, পূর্বপুরুষদের নাম পর্যন্ত তোমাদের মনে নেই, তাদের কথা বলতে পারবে না। ঠিক তেমনি ভাবে এমন একটা সময় আসবে, আজকে তুমি দুনিয়াতে আছো, এই সম্পদ গড়ে যাচ্ছ, বিশাল অট্টালিকা, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ সব কিছু থাকবে, কিন্তু তুমি থাকবে না। একটা সময় আসবে যাদেরকে তুমি এই সম্পদের পাহাড় গড়ে দিয়েছ, তারা তোমার নামটা পর্যন্ত ভুলে যাবে। তোমার নাম নেওয়ার মানুষ পর্যন্ত এই পৃথিবীতে থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য শোনার পর তার জন্য দোয়া করেছিলেন, রহিমাল্লাহু কিসান। তিনি একটি বাস্তবধর্মী বক্তব্য দিয়েছেন যে পৃথিবীর নিয়ম অনুযায়ী পৃথিবী চলবে। আমার মৃত্যুতে পৃথিবীর কোনো কাজ স্থির থাকবে না। আমার মৃত্যুতে স্ত্রী তার খাবার বন্ধ করে বসে থাকবে না। সন্তান সে একদিনের জন্য উপবাস থাকবে না, কিছু সময় কান্নাকাটি করবে। আমরা যদি একটু চিন্তা করি যে আমার যদি এখন মৃত্যু হয়ে যায়, এই মৃত্যুর সাথে সাথে আমার নিজের বেডরুমে স্ত্রীর পাশে স্ত্রী আমাকে রাখবে না, আমাকে আমার ঘর থেকে বের করা হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমাদের সকলকে অন্ধকার কবরে দাফন করা হবে। একটু যদি চোখ বন্ধ করে চিন্তা করি, এই পৃথিবীতে এত কিছু আমরা করছি, এই পৃথিবী পাওয়ার জন্যে, এই পৃথিবীর শান শৌকত, ক্ষমতা, পাওয়ার, সম্পদ, এগুলো অর্জনের জন্য এত কিছু করছি। আমার 2 চোখ বন্ধ হয়ে গেলে আমার ক্ষমতা কোথায় থাকবে, আমার সম্পদ কোথায় থাকবে, আমি কোথায় থাকব? আপনাকে যখন কবরে রাখা হবে একটু চিন্তা করেন না, আপনাকে একা একা রেখে আপনার আত্মীয় স্বজন চলে আসবে, আপনার মাথার উপর বাঁশ বিছিয়ে দেওয়া হবে, মাটি দেওয়া হবে। সেই অন্ধকার কবরে কিভাবে থাকবো আমরা? সেই অন্ধকার কবর, সেটাই আমাদের আসল ঠিকানা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন প্রায় সময়, মুতু ক্বাবলা আন তামুতু, তোমরা মৃত্যুর পূর্বে নিজেরা মৃত্যুবরণ করো।
আমাদের সকলকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আজকে 2025 সাল, আগামী 3025 সালে এই মজলিসে আমরা কেউ থাকবো না। এই মসজিদ থাকবে, এই সোসাইটি থাকবে, সব কিছু থাকবে। এমন একটা সময় হবে আমাদেরকে স্মরণ করার মতো কেউ থাকবে না। সেই অন্ধকার কবরে আমাদের একমাত্র, আমাদের যেটা সবচাইতে পরম, সবচাইতে বেশি আমাদের উপকারে আসবে, সেটা হলো আমাদের নেক আমল, আমাদের ঈমান। এই জন্য 2025 সালে শুরুতে আমরা সকলেই নিয়ত করি, ইরাদা করি যে এই 25 সালে এক ওয়াক্ত নামাজ আমি কাজা করব না, 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে এসে আদায় করব ইনশাআল্লাহ। আমি মুসলমানের সন্তান, নিজেকে মুসলমান দাবি করি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, নিজেকে আশিকে রাসূল দাবি করি। আমার রাসূল কোনোদিন দাড়িতে হাত দেন নাই, দাড়ি কাটেন নাই। আমি রাসূলের উম্মত হয়ে কিভাবে দাড়ি কাটি? আমি রাসূলের উম্মত হয়ে কিভাবে আমি শেভ করি? নিয়ত করি যাদের দাড়ি নাই যে ইনশাআল্লাহ আমরা সামনে থেকে আর দাড়ি কাটবো না। আমি আপনি মারা যাওয়ার পর কোন নেক আমল মৃত্যুর সময় সেটা দেখা যাবে না। একটি মাত্র আমল যেটা আমার সাথে দেখা যাবে। আপনি নামাজ পড়েছেন, মৃত্যুর সময় সেই নামাজ দেখা যাবে। রোজা রেখেছেন, দেখা যাবে। দান করেছেন, দেখা যাবে। একটি মাত্র আমল, এই দাড়ি, এটা প্রকাশ্য দেখা যাবে। আপনার মুখের মধ্যে যখন দাড়ি থাকবে, আপনি সেই দাড়ি নিয়ে কবরে যাবেন। আপনি নেক আমল কম করতে পারেন, কিন্তু আপনাকে যখন ফেরেশতা উঠাবে, প্রশ্ন করবে, আপনার মুখে যখন দাড়ি দেখবে, এই রাসূলের সুন্নত দেখবে, তখন অবশ্যই এই ফেরেশতা আপনি গুনাহ করলেও রাসূলের মুহাব্বতের কারণে, এই দাড়ির কারণে আপনার প্রতি সম্মান দেখাবে। এই জন্য আমরা সবাই দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ। 2025 সালে আমরা সকলেই ইরাদা করি, আমরা প্রত্যেকেই সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখব। কোরআন তেলাওয়াত আমরা শুনেছি, অনেক সুমিষ্ট কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছি। শুধুমাত্র শুনলেই কোরআনের হক আদায় হয়ে যায় না। বৎসরে একদিন শুনলাম, আল্লাহু আকবার ধ্বনি দিলাম, পাগল হয়ে গেলাম, এটার দ্বারা কোরআনের হক আদায় হয় না। কোরআনের 1 নাম্বার হক, আগে আপনাকে সহিহ শুদ্ধভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত শিখতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি। যাদেরকে আমি কোরআন দান করেছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, তাদের দায়িত্ব এই কোরআনুল কারীমের হক আদায় করে কোরআন তেলাওয়াত করা। উলাইকা ইউমিনুনা বিহি, তাহলেই তারা মুমিন, তাহলেই তারা ঈমানদার। অনেকে আমরা আছি কোরআন শুদ্ধভাবে পড়তে পারি না। সামনে রমজান আসছে, কোরআন নাজিলের মাস। আমাদের মসজিদে আগামী 5 তারিখ থেকে না, আগামী 5 তারিখ বা 10 তারিখ থেকে বয়স্ক একটি কোরআন শিক্ষার ক্লাস শুরু হচ্ছে। আমরা যারা কোরআন পারি না, আগামী 10ই জানুয়ারি থেকে আমাদের অত্র মসজিদে নতুন করে একটি কোরআন শিক্ষার একটি ক্লাস শুরু হচ্ছে। সামনে রমজান, আশা রাখছি আমরা রমজানের আগেই আমরা যদি নিয়মিত কোরআন ক্লাসে উপস্থিত থাকতে পারি, ইনশাআল্লাহ কোরআনুল কারীম আমরা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত শিখতে পারব।
আমরা যারা কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত জানি না, এটা আমাদের জন্য বড় আফসোসের বিষয়, শরমের বিষয়। আমরা তো এখন শরম আফসোস মনে করি কোনটা? সন্তান বিদেশ থেকে ডিগ্রি অর্জন না করতে পারলে নিজেকে দুঃখ আফসোসে ভরা মনে করি, ভালো একটা চাকরি না পেলে নিজেকে আফসোস করি। অথচ বিদেশ থেকে ডিগ্রি নিয়ে সন্তান এসেছে, এই সন্তান কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, সেই জন্য আফসোস করি না। সন্তান বাবা মারা যাওয়ার পর বাবার জানাজা পড়াবে, জানাজা কিভাবে পড়াতে হয়, কিভাবে পড়তে হয় সেটা জানি না, সন্তান সেটা জানে না, এটা নিয়ে আফসোস হয় না। আমাদের যেটা নিয়ে আফসোস হওয়া প্রয়োজন সেই বিষয় নিয়ে আমাদের আফসোস নাই। এত এত ডিগ্রি অর্জন করলাম কিন্তু কোরআন শিখতে পারলাম না, তাহলে আমি তো মূর্খ থেকে গেলাম, অজ্ঞ থেকে গেলাম। কারণ আমার ডিগ্রি, আমার পিএইচডি এটা আমার সাথে কবরে যাবে না, এই কোরআন আমার সাথে আপনার সাথে কবরে যাবে। এই কোরআন আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, এই কোরআন সুপারিশ করবে, আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এই কোরআনের সুপারিশে অনেকেই জান্নাতে যাবে, আবার অনেকেই আছে যারা কোরআন পরিত্যাগ করেছে, কোরআন পড়ে নাই, কোরআন শিখে নাই, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে কোরআন নালিশ করবে। কোরআনের নালিশের কারণে তারা জাহান্নামে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, বৎসরের শুরু, আমাদের প্রত্যেককেই একটা পরিকল্পনা তৈরি করা প্রয়োজন। দুনিয়া নিয়ে অনেক পরিকল্পনা আমরা করি, একটু আখিরাত নিয়ে একটু পরিকল্পনা তৈরি করি যে 2025 সাল আমি এক ওয়াক্ত নামাজও কাজা করব না, যেখানেই থাকি না কেন আজানের আওয়াজ শোনার সাথে সাথে মসজিদে চলে আসবো। আমরা নামাজটাকে অনেক অবহেলা করি, অথচ সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে এই নামাজের হিসাব গ্রহণ করা হবে। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ব তো ইনশাআল্লাহ। যাদের মুখে দাড়ি নাই, আল্লাহর ওয়াস্তে রাসূলের মুহাব্বতে আমরা সকলে দাড়ি রাখব, দাড়িকে লম্বা করব। 4 মাযহাবের 4 ইমামের মতে দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি কাটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। কমপক্ষে 1 মুষ্টি পরিমাণ দাড়ি রাখতে হবে। বর্তমানে আরবে যে মাসটি চলছে, এই মাসটি হচ্ছে রজব মাস। আমি আসলে রজব মাস নিয়ে আজকে আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু কথা প্রসঙ্গে 31st নাইট নিয়ে কথা বলতে গিয়ে কথা অন্যদিকে চলে গিয়েছে। সময়ও শেষ। এই রজব মাস রমজানের আগমনী বার্তার মাস। 4টি সম্মানিত মাসের মধ্যে একটি মাস হলো রজব মাস। এই রজব মাস থেকে আমাদেরকে রমজানের জন্য প্রিপারেশন নিতে হবে। রমজানের জন্য প্রিপারেশন মানে এক্সট্রা কোনো কিছু করতে হবে তা না। এখন থেকে যে কথাগুলো আমি বলেছি যে 5 ওয়াক্ত নামাজ আমরা বাজামাত আদায় করব, এটা রমজানের জন্য প্রিপারেশন। কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিখব, যাতে করে রমজান মাসে কমপক্ষে আমি 1 খতম কোরআন তেলাওয়াত করতে পারি, এটা রমজানের জন্য প্রিপারেশন। এখন থেকে আমরা যাদের দাড়ি নাই দাড়ি রাখবো, এটা রমজানের জন্য প্রিপারেশন। সকল প্রকারের গুনাহের কাজ, হারাম কাজ, এগুলো আমরা ছেড়ে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।